রাজ্য জুড়ে থানায় থানায় হোমগার্ড নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করবেন, যোগ্যতা কী চাওয়া হয়েছে এবং বেতন কী দেওয়া হবে, সমস্ত বিস্তারিত বিষয় নিয়ে আজকের এই ভিডিওয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আমি সুব্রত আর আপনারা দেখছেন সুব্রত এক্সপ্লেন ইউটিউব চ্যানেল। প্রথমে জানিয়ে রাখি, এখানে কিন্তু 14,000 শূন্য পদে চুক্তির ভিত্তিতে থানায় থানায় নিয়োগ করা হচ্ছে। তো কোন কোন থানা থেকে নিয়োগ করা হবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে দেখতে পাচ্ছ বারাসাত পিডি থেকে এখানে কিন্তু নেওয়া হচ্ছে 400 জনকে। এরপর দেখতে পাচ্ছ বনগাঁ থেকে কিন্তু নেওয়া হচ্ছে 200 জনকে। এরপর দেখতে পাচ্ছ বসিরহাট থেকে নেওয়া হচ্ছে 300 জনকে। বারুইপুর থেকে নেওয়া হচ্ছে 400 জনকে। এরপর দেখতে পাচ্ছ ডায়মন্ড হারবার থেকে নেওয়া হচ্ছে 350 জনকে। এরপর সুন্দরবন থেকে নেওয়া হচ্ছে 300 জনকে। হাওড়া গ্রামীণ থেকে নেওয়া হচ্ছে 200 জনকে। কৃষ্ণনগর থেকে নেওয়া হচ্ছে 400 জন। বানারঘাট থেকে নেওয়া হচ্ছে 450 জন। মুর্শিদাবাদ থেকে নেওয়া হচ্ছে 450 জন। জঙ্গিপুর থেকে নেওয়া হচ্ছে 150 জন। পূর্ব বর্ধমান থেকে নেওয়া হচ্ছে 500 জন। বীরভূম থেকে নেওয়া হচ্ছে 500 জন। হুগলি গ্রামীণ থেকে নেওয়া হচ্ছে 700 জন। পূর্ব মেদিনীপুর থেকে নেওয়া হচ্ছে 250 জন। ঝাড়গ্রাম থেকে নেওয়া হচ্ছে 100 জন। পশ্চিম মেদিনীপুর থেকে নেওয়া হচ্ছে 400 জন। বাঁকুড়া থেকে নেওয়া হচ্ছে 400 জন। পুরুলিয়া থেকে নেওয়া হচ্ছে 400 জন। মালদা থেকে নেওয়া হচ্ছে 220 জন। দক্ষিণ দিনাজপুর থেকে নেওয়া হচ্ছে 300 জন। রায়গঞ্জ থেকে নেওয়া হচ্ছে 100 জন। ইসলামপুর থেকে নেওয়া হচ্ছে 300 জন। জলপাইগুড়ি থেকে নেওয়া হচ্ছে 400 জন। আলিপুরদুয়ার থেকে নেওয়া হচ্ছে 400 জন। কুচবিহার থেকে নেওয়া হচ্ছে 500 জন। হাওড়া জিআরপি থেকে নেওয়া হচ্ছে 100 জন। শিয়ালদাহ থেকে নেওয়া হচ্ছে 150 জন। শিলিগুড়ি থেকে নেওয়া হচ্ছে 75 জন। খড়গপুর থেকে নেওয়া হচ্ছে 150 জন। এই গেল মোট 14,000 শূন্যপদ। অবশ্যই তোমরা তোমাদের নিজের থানা থেকে কতজন নেওয়া হচ্ছে সকলে দেখে নেবে। এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 8ম শ্রেণী পাস, অর্থাৎ এখানে কিন্তু 8ম শ্রেণী পাস করলে সকলে এখানে কিন্তু আবেদন করতে পারবে। এছাড়াও এখানে তোমরা যারা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস, এছাড়াও উচ্চতর শিক্ষাগত যোগ্যতা রয়েছে, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে বয়সসীমা ন্যূনতম 18 বছর বয়স হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে কিন্তু পুরুষ ও মহিলা উভয়ে আবেদন করতে পারবে। এরপর এখানে দেখো নিয়োগ প্রক্রিয়া। এখানে কোনো রকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবে না। যাদের শারীরিক সক্ষমতা ভালো রয়েছে তাদের কিন্তু সরাসরি নিয়োগ করা হবে, অর্থাৎ এখানে কিন্তু সরাসরি নিয়োগ করা হবে। কোনো রকম পরীক্ষা কিংবা ইন্টারভিউ নেওয়া হবে না। তোমাদের শারীরিক সক্ষমতা থাকলেই কিন্তু এখানে নিয়োগ করা হবে। এরপর এখানে দেখতে পাচ্ছ যারা হোমগার্ড পদে সিলেকশন হবেন তাদের 3 দিনের জন্য একটি ট্রেনিং দেওয়া হবে, অর্থাৎ 3 দিনের ট্রেনিং দেওয়া হবে। এরপর কিন্তু নিয়োগ করা হবে। এখানে কি কি ডকুমেন্ট লাগবে: আধার কার্ড, ভোটার কার্ড এবং শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, অ্যাডমিট কার্ড এবং ব্যাংকের পাসবইয়ের জেরক্স কপি এখানে কিন্তু দিতে হবে। আবেদন প্রক্রিয়া, এখানে কিন্তু কোনো রকম আবেদনের ফর্ম দেওয়া হয়নি, তাই এখানে কিন্তু নিকটবর্তী থানায় গিয়ে A41 সাদা কাগজে অবশ্যই দরখাস্ত লিখে সেখানে কিন্তু জমা করতে হবে নিজস্ব ডকুমেন্ট সহ। এখানে কিন্তু বেতন সম্পর্কেও বলা হয়েছে, প্রতিদিন 626 টাকা করে বেতন পাবেন। মোট 10 দিন কাজ করলে এখানে কিন্তু 6,260 টাকা মোট বেতন পাবেন। তো এখানে কি কাজ করতে হবে সেটা দেখিয়ে রাখি। এখানে তোমাদের যাদের নিয়োগ করা হবে তাদের কি কাজ করতে হবে সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে। 10 দিনের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। দুর্গাপুজো মূলত ভিড় সামলানোর জন্য কাজ করতে হবে। এছাড়াও ভলেন্টিয়ার্স হিসাবে পুলিশকে কাজ করতে সাহায্য করতে হবে। এই হলো 14,000 হোমগার্ড নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না, এরকম সমস্ত রকমের ছোট বড় আপডেট এই চ্যানেলে সবার আগে পাওয়ার জন্য। এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না হয়ে থাকলে অবশ্যই জয়েন হয়ে নেবে, কারণ সেখানে কিন্তু সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে। ধন্যবাদ।